ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, যার ফলে 1-0 সিরিজ এগিয়ে গেছে ভারত দল। আর এই সিরিজে যদি বাংলাদেশ দল সমতায় ফিরে আসতে হয় তাহলে অবশ্যই দ্বিতীয় টেস্টে জয়লাভ করতে হবে। ভারতের বিপক্ষে চেন্নাই মাঠে বাংলাদেশে বোলাররা ভালো করতে পারলেও বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারেনি। যদি বাংলাদেশের ব্যাটাররা একটু ভালো করতে পারত তাহলে হয়তো ভারতের বিপক্ষে খেলার ফলাফলটা অন্যরকম হতে পারত। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাকিব আল হাসানের ইনজুরির কারণে তাকে হয়তো দল থেকে বাদ দেওয়া হতে পারে। তাছাড়া কানপুর ক্রিকেট স্টেডিয়ামে বাড়তি সুবিধা পাবে স্প্রিং বোলাররা, যার জন্যই বাংলাদেশের একাদশে সুযোগ পেতে পারে বাড়তি স্প্রিং বোলার। আর এদিকে তামিম ইকবালকে নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পরাজয়ের কারণে নাকি তামিম ইকবাল দ্বিতীয় টেস্টে জাতীয় দলে খেলবেন। আসলে এই সকল খবরগুলো ভুয়া। তামিম ইকবাল জাতীয় দলে খেলবেন এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হতো। তাছাড়া বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্টে যারা যারা স্কোয়াডে ছিল তারা সকলেই থাকবেন, হাতে গুনে 2-1 জন ছাড়া।